আচ্ছা, প্রত্যেক মহান নেতারই তো একটা শেষ বার্তা থাকে, তাই না? বিদায় বেলায় তারা এমন কিছু কথা বলে যান যা খুব গুরুত্বপূর্ণ। আজ আমরা ইসলামের নবীর রেখে যাওয়া ঠিক তেমনই এক গভীর, খুবই তাৎপর্যপূর্ণ একটা উত্তরাধিকার নিয়ে কথা বলবো। তো এই যে বার্তাটা আমরা দেখছি, এটা কিন্তু শুধু কয়েকটা শব্দ না, এটা আসলে তার অনুসারীদের জন্য একটা ফাইনাল গাইডলাইন বা চূড়ান্ত পথনির্দেশিকা। চলেন একটু গভীরে গিয়ে দেখি বিষয়টা কি। তাহলে মূল প্রশ্নটা হলো, তার এই বিদায়ী উপদেশের আসল কথাটা কি ছিল? দেখুন, এই বার্তাটাকে কিন্তু একটা ফাইনাল এবং খুবই ওয়েটি, গুরুভার একটা নির্দেশনা হিসেবে দেখা হয়, আর এটাই আমরা আজকে খুঁজে দেখব। আচ্ছা, এই বার্তার শুরুতেই কিন্তু একটা ঘোষণা আছে। বলা হচ্ছে যে একটা গভীর উত্তরাধিকার রেখে যাওয়া হচ্ছে, আর এর গুরুত্ব কিন্তু সাধারণ কোনো উপদেশের থেকে অনেক অনেক বেশি। আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা, এই যে বলা হলো দুটো ভারী জিনিস বা মূল্যবান আমানত, এগুলো আসলে কি? চলেন দেখা যাক। এই যে একটা আরবি শব্দ সাকা লাইন, এটা দিয়েই কিন্তু পুরো হাদিসটা দুটো মূল ভিত্তির একটা স্টেজ তৈরি হয়ে যায়। এই দুটো মূল্যবান আমানতই হলো পুরো উপদেশের কেন্দ্রবিন্দু। আমরা সামনে এটা নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। আচ্ছা, তাহলে এই দুটো মূল্যবান আমানতের মধ্যে প্রথমটা কি? চলুন দেখি। তো প্রথম আমানতটা হলো কিতাব আল্লাহ, পবিত্র কুরআন। এটাকে বলা হচ্ছে পথ নির্দেশনার জন্য একদম প্রাইমারি, প্রাথমিক এবং ঐশ্বনিক একটা গ্রন্থ। এবার আসি দ্বিতীয় আমানতটার কথায়, আর এটাকে কিন্তু প্রথমটার মতোই সমান গুরুত্ব দিয়ে বলা হয়েছে, আর এখানেই কিন্তু বিষয়টা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। এখানেই কিন্তু একটা বড় পার্থক্য পরিষ্কার হয়ে যায়। দ্বিতীয় আমানতটা কিন্তু কোনো বই বা লিখিত কিছু না, এটা একটা জীবন্ত বংশধারা। ব্যাপারটা এমন যে নির্দেশনাটা লিখিত এবং জীবন্ত দুইভাবেই থাকছে। তো এখানে আমরা উত্তরাধিকারের দুটো পিলার বা স্তম্ভকে একদম পাশাপাশি দেখতে পাচ্ছি। একটা হলো পবিত্র গ্রন্থ, আর অন্যটা হলো পবিত্র পরিবার। কিন্তু কথা হলো, শুধু এই দুটো জিনিসকে চিনে নিলেই কি হবে? না, বার্তাটা কিন্তু এর সাথে খুব পরিষ্কার করে একটা কাজের কথাও বলছে, কি করতে হবে সেটার ওপর জোর দিচ্ছে। খেয়াল করে দেখেন, এখানে একটা শর্ত আর প্রতিশ্রুতির মতো ব্যাপার আছে। বলা হচ্ছে, যদি এই দুটো আমানতকে একসাথে শক্ত করে ধরে রাখা যায়, তাহলে এর ফল কি হবে? ফল হবে ভুল পথ থেকে চিরকালের জন্য সুরক্ষা। আর এই কথাটা তাদের মধ্যকার যে কানেকশন বা বন্ধন, সেটাকে আরও অনেক বেশি শক্তিশালী করে। এটা কিন্তু শুধু একটা উপদেশ না, অনেকটা ভবিষ্যৎবাণীর মতো যে এরা দুজন অবিচ্ছেদ্য, আলাদা করা যাবে না। আর শেষ বিচার দিবস পর্যন্ত এরা একসাথে মিলে পথ দেখানোর একটা উৎস হয়ে থাকবে। তাহলে পুরো বিষয়টা যদি আমরা এক করি, তাহলে কি দাঁড়াচ্ছে? চলেন এই ছোট কিন্তু অসম্ভব শক্তিশালী উপদেশের পুরো ফ্রেমওয়ার্কটা একবার এক নজরে দেখে নেই। আচ্ছা, তাহলে মূল বিষয়গুলো হলো দুটো আমানত, কোরআন এবং আহলে বাইত, একটা আদেশ, দুটোকেই একসাথে শক্ত করে ধরে চলা, একটা প্রমিস বা প্রতিশ্রুতি, কখনোই পথ ভুল হবে না, আর একটা চিরন্তন বন্ধন, এই দুটোকে আলাদা করা যাবে না। এই চারটা পয়েন্টই হলো এই উত্তরাধিকারে একদম মূল ভিত্তি। তো এই পুরো আলোচনাটা আমাদের একটা বেশ বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, তাই না? যে ১৪০০ বছর আগের একটা নির্দেশনা, সেটা কিভাবে আজও লক্ষ লক্ষ মানুষের জীবনকে পথ দেখাচ্ছে? এই প্রশ্নটা নিয়ে ভাবার অবকাশ কিন্তু রয়েই যায়।